এই রে, তিন গাছ আবার কান্না শুরু করেছে। বাঁচতে হলে পালাতে হবে। তিন গাছ যখন এভাবে কাঁদতে শুরু করে, খরগোশ ভয়ে দৌড়ে ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে কিশোরগঞ্জ বনে বাস করত অনেক পাখি। সেই বনে টুনি তার বাড়িতে মাছ ভাজছিল, আর টুনির মেয়ে টুকি মাছ ভাজা খাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে। মা, মা, আমি মাছ ভাজা খাবো। তুমি আমাকে মাছ ভাজা দাও। দিচ্ছি রে মা, দিচ্ছি। এই তো হয়ে গেছে। ইস, খাওয়ার জন্য মেয়েটা পাগল হয়ে গেছে। এরপর টুনি মাছ ভাজা শেষ করে, আর যেই না টুকিকে মাছ ভাজার প্লেটটা দিতে যাবে, তখনই মুন্নি টুনির হাত থেকে প্লেটটা কেড়ে নেয়। শখ কত, আমার স্বামীর আনা মাছগুলো তুই তোর মেয়েকে দিচ্ছিস? সাহস তো তোর কম নয়। এ কি মুন্নি, তুই মাছের প্লেটটা কেড়ে নিলি কেন? দে না রে, আমার মেয়েটা কত দিন থেকে মাছ খেতে চাচ্ছে। এই দিদি, চুপ কর তো। একদম নাকাকানা কাটবি না। আমার স্বামী মাছ এনেছে, তাই আমি আগে খাবো। যদি কোনো এটো খাবার বেঁচে যায় তবে তোর মেয়েকে এনে দিস। এ কথা বলে মুন্নি মাছের প্লেট নিয়ে সেখান থেকে ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে মাছ ভাজা খেতে থাকে। মা, ও মা, আমি মাছ ভাজা খাবো। দেখো, মাসি আমাকে রেখে মাছ ভাজাগুলো খাচ্ছে। চুপ কর, সারাদিন শুধু খাই খাই করিস তাই না? আমাকে খেতে পারিস না? আমাকে খা। টনি আর কষ্ট সহ্য করতে না পেরে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, আর সেখান থেকে চলে যায়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। আজ বাবা থাকলে একটু আমাকে কষ্ট পেতে দিত না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। অন্যদিকে বান্টি কবুতর আর সুখী মুন্নিদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? আমরা যে কথা বলতে এসেছি, বাড়িতে কেউ আছো? একি, কে আপনারা? এভাবে ডাকছেন কেন? আসলে আমরা বাড়ি খুঁজছি, মোটা অঙ্কের টাকা দিয়ে বাড়ি ভাড়া নিব। হঠাৎ করে আমার বস আমাকে এই বনে ট্রান্সফার করেছে। এখন থেকে এই বনে আমার চাকরি শুরু। আপনাদের বাসায় কি রুম ফাঁকা আছে? ও মা, মোটা অঙ্কের টাকা দিবে? ওই টুনি দিদিরা তো এমনিতেও একটা রুম দখল করে আছে, ওদের থেকে তো একটা টাকাও পাই না। আমি বরং ওদের তাড়িয়ে ওই রুমটাই ভাড়া দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা রুম ভাড়া দিব। আমাদের একটা রুম খালি আছে, কালকেই আপনারা আসতে পারেন। মুন্নির মুখে এমন কথা শুনে রাজু অবাক হয়ে যায়, আর বান্টি কবুতররা খুশি হয়ে সেখান থেকে চলে যায়।